টিপস গুলা যদি মানতে পারো তাহলে শিওর 100 পাবা। 50টা করে গেছিলাম, সেখান থেকে 5টাই কমন পাই গেছি। এই চ্যাপ্টার গুলা যদি ভালো মতো পড়তে পারো তাহলে তোমার 100 কনফার্ম। কি চিন্তা করতেছো না 2-3 বন্ধে কিভাবে 99 পাওয়া যায়? তোমাদের কাছে এটা গল্প মনে হলেও এটা আসলেই ঘটেছে। আজকে আমার সেই স্টোরিটাই শেয়ার করবো, আমি কিভাবে 2-3 বন্ধে পড়ে এসএসসি তে ফিজিক্সে 99 পাইছি। তো আমার ফিজিক্সের প্রিপারেশনটা তেমন ভালো ছিল না, বলতে পারো অনেকটাই অগোছালো ছিল। ফিজিক্স মোটামুটি পড়ছিলাম, বাট ভুলে যেতাম। আমি একটা চ্যাপ্টার থেকে আরেকটা চ্যাপ্টারে সুইচ করলে আগের চ্যাপ্টারের পড়াগুলা ভুলে যেতাম, যেটা তোমাদের সাথেও হয়। তো আমরা ফিজিক্স পরীক্ষার আগে আমরা 3 দিন বন্ধ পেয়েছিলাম যতটুকু আমার মনে পড়ে। তো আমার যেহেতু প্রিপারেশন এতটা ভালো ছিল না, তখন আমি চিন্তা করতেছিলাম আসলে কি করা যায়। তখন আমি আমার মেন্টর ইসতিয়াক সাকিব ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক দিই, কিন্তু তখন পরীক্ষা চলতেছিল। তো উনি একটু পরে সিলেট যাবে না ওই দিন রাতেই, উনি খুব ব্যস্ত ছিল। তারপর আমি ভয়ে ভয়ে নকটা দিই, কারণ তখন আমার অবস্থা খুবই বাজে ছিল। তো আমি একটা ভয়েসে আমার পুরো অবস্থা বলি যে ফিজিক্স তো ভাইয়া তেমন কিছু পড়া হয় না, এখন আমি কি করব। তো আমি শিওর তুমি যদি তোমার কোনো টিচার বা তোমার কোনো বড় ভাইকে কথাটা বলতা পরীক্ষার আগে, তোমাকে শিওর বকা দিতে অথবা কিছু একটা বলতো। কিন্তু আমি সারপ্রাইজ ছিলাম, ভাইয়া আমাকে কিছুই বলে নাই। তিনি আমাকে 3টা ভয়েস দিয়েছিলেন টোটাল। তো উনি বলে দিয়েছিলেন প্রথমে আমাকে এমসিকিউ গুলো ভালোভাবে রিভাইজ দিতে, 2 নম্বরে তিনি আমাকে কিছু সিলেক্টেড সিকিউ দিয়েছিলেন। 58টার মতো সিকিউ ছিল, আর আমাকে বলছিলেন যে ক খ গুলো যাতে রিভিশন দিয়ে যায়। প্রথমে বলেনি আমার কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার ছিল। ম্যাথ করতে গেলে আটকে গেল, আমার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার ছিল, আমি মোটামুটি বুঝতাম কনসেপ্ট ক্লিয়ার থাকার কারণে। 3 দিন এভাবে প্রিপারেশন নিই। আমি যে 58টা সিকিউ করে গিয়েছিলাম, সারপ্রাইজিংলি ওখান থেকে 5টায় আমি এক্সাম হলে কমন পাই গেছি। আমার লাক অনেকটাই ভালো ছিল, আমার লাক ভালোই ফেভার করছে আলহামদুলিল্লাহ। আমি কতটা রিস্কে ছিলাম, 58টা করে গেছি, ওখান থেকে 5টাই কমন পাই গেছি। তোমরা শুনলে হয়তো বলবো আমি বানাই বলতেছি, কিন্তু না, অ্যাকচুয়ালি এটা আমার সাথে হয়েছে। তোমরা যদিও শর্ট সিলেবাস, কিন্তু এই 58টা সিকিউ এর পিডিএফটা তোমাদের হয়তো লাগতে পারে, হয়তো তোমরাও কমন পাই যেতে পারো। তো আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকটা দিয়ে দিব, তোমরা ওখান থেকে জয়েন হয়ে দিও। ওখানে আমি দিয়ে দিব পিডিএফটা। তো ডিসক্রিপশন আর কমেন্ট বক্স থেকে লিংকে ঢুকে জয়েন হয়ে যাই। এবার আসি, তোমাদের তো এখন অনেক টাইম আছে, তোমরা কিভাবে ফিজিক্সে 100তে 100 তুলতে পারো। ফার্স্ট অফ অল যেটা এমসিকিউ তে ভাই তোমার যেভাবেই হোক 25-এ 25 তোমার মার্কস তুলাই লাগবে। কারণ আমি আগের ভিডিওতে বলছি এমসিকিউ তোমার এসএসসি মার্কসের সাইলেন্ট কিলার। এই সাইলেন্ট কিলারকে যদি তুমি মিস করে যাও তাহলে তুমি ধরা খাবা। আমার জাস্ট একটা এমসিকিউ ভুল হয়েছে, সেটার কারণে আমি 99 পাইছি, নাহলে আর 1 মার্কের জন্য আমি 100 পেয়ে যেতে পারতাম। যাদের সমস্যা আছে বেসিক বা কনসেপ্ট ক্লিয়ারে, তোমরা ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, না হলে তোমরা এমসিকিউ তে ধরা খাবা। কনসেপ্ট ক্লিয়ার বলতে বোঝায় তোমরা ওই চ্যাপ্টারের এমসিকিউ গুলা ভালোভাবে করতে পারতেছো। ওই এমসিকিউ গুলো যদি তুমি করতে পারো তাহলে তুমি বুঝবা যে তোমার কনসেপ্টটা ক্লিয়ার আছে। এটার জন্য তুমি ইউটিউবে গিয়ে যে কোনো চ্যানেলের হতে পারে যে কোনো একটা ক্লাস করে নাও। ওটা করার পর তুমি গাইড বা টেস্ট পেপার থেকে 300 থেকে 350টা এমসিকিউ সলভ করো। এভাবে তোমাকে 2-3 বার মিনিমাম করতে হবে। শুরুতে ডিফিকাল্ট মনে হবে, কিন্তু আস্তে আস্তে সোজা হয়ে যাবে। ইভেন তোমরা যারা পাস করতে চাও তাদের জন্য আমি বলবো এমসিকিউর কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করার জন্য, কেননা এমসিকিউ তে মার্কস তোলা অনেক ইজি। 2 নাম্বার যে টিপসটা বলবো সেটা হলো কনসেপ্ট ক্লিয়ার করা। ক্লিয়ার না করলে তুমি ফিজিক্স এক্সামে বসে অবশ্যই ধরা খাবা। বাংলাদেশের স্টুডেন্টরা অনেকটা ফেক কনফিডেন্স দেখে ফিজিক্স এর উপরে, তারা মুখস্থ ম্যাথ করে যায়, পরীক্ষার হলে গিয়ে যখন একটু ম্যাথটা ঘুরাই দেয় তখন তারা আটকে যায়। খুব ভাবনে যে আমি অনেক ফিজিক্স পারি, বাট প্রশ্ন ঘুরে গেলে ওদের ভাবটা চলে যায়। গত বছর রাজশাহী তোমরা কোয়েশ্চেনটা দেখিও, ওখানে বইয়ের ম্যাথে দিছে কনসেপ্ট, যাদের কনসেপ্ট ক্লিয়ার ছিল তারা ম্যাথটা পারছে। তারা মনে করছিল এটা বইয়ের বাইরের ম্যাথ, কিন্তু এটা বইয়েই দেয়া ছিল, ঘুরে দিছে। যাদের কনসেপ্ট ক্লিয়ার ছিল তারা এটা অবশ্যই পারছে। তুমি যখন দেখবে যে চ্যাপ্টারটার এমসিকিউ আর অনুধাবন গুলা তুমি পারতেছো, তখনই বুঝবা যে তোমার কনসেপ্ট ক্লিয়ার। এবার আসো চ্যাপ্টার সিলেকশন আমি তোমাদেরকে বলে দিই, 1, 2, 3, 4 এই 4টা চ্যাপ্টার তোমাদেরকে মাস্ট পড়তে হবে, কারণ এগুলা মিক্স হয় কোয়েশ্চেন। তোমরা বিগত বছরের কোয়েশ্চেন গুলা যদি দেখো ওখানে দেখবা এগুলা প্রচুর মিক্স হয়। যেমন 1 এর সাথে হয়তোবা 3 মিক্স করে দিবে, হয়তোবা 2 এর সাথে 4 মিক্স করে দিবে, এভাবে মিক্স করে দে। তো এই 4টা চ্যাপ্টার ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে ভালোভাবে করে যাবা। 7, 8, 10 এই 3টা চ্যাপ্টারের মধ্যে আমি বলবো তোমাকে 10টা করে দিতে, কারণ 10-এ বেশি একটা ম্যাথ নাই, সেখানে 4-5টা ম্যাথ। এগুলা যদি ভালোভাবে বুঝতে পারো, করতে পারো, তাহলে ওই চ্যাপ্টারটা তোমার ডান। কারণ 7, 8 একটু লম্বা চ্যাপ্টার আছে, যেহেতু এখন টাইম কম আমি বলবো 10টাই করে যেতে। যেহেতু টাইম কম, এটা করতেও সোজা, তাই আমি 10টাই প্রিফার করব। তো ডিসক্রিপশন এবং কমেন্ট থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাইও, সেখানে পিডিএফটা পেয়ে যাবা। আর তোমাদের জন্য আরো অনেক রিসোর্স, অনেক স্ট্র্যাটেজি নিয়ে আনবো এই চ্যানেল থেকে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, না হয় মিস করবা। টাইম কম পড়েও কিভাবে বেটার রেজাল্ট করা যায় এই টিপস এন্ড ট্রিক্স গুলো আমি নিয়ে আসবো সামনে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।